নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আমার চোখ আমার অন্য একটি মোবাইলের স্ক্রিনে রয়েছে, বিভিন্ন ছবি ঘাঁটছিলাম। বন্দে ভারত স্লিপারের ভেতরকার যে অন্দর সজ্জা তা দেখছিলাম। ইন্টারনেটের দুনিয়ায় আপনারা জানেন যে যেদিনকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন যে বন্দে ভারত স্লিপার নিয়ে আসা হবে, তারপর একাধিক ছবি মিনিস্ট্রি অফ রেলওয়েজের ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টা থ্রেডে পোস্ট হয়েছে এবং সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে বন্দে ভারত স্লিপারের লুক কেমন হতে চলেছে। কিন্তু সমস্ত যাত্রীদের মধ্যে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে তারা এই রাতের ট্রেনে যাতায়াত করবেন। স্লিপার মানে এটাকে সাধারণত রাতেই চালানো হবে বিভিন্ন রুটে। তো এটি কতটা আধুনিক হচ্ছে অন্তত নিরাপত্তার দিক থেকে। একটু যদি পিছিয়ে যাই আমরা তাহলে আপনারা দেখবেন যখনই কোনো ভারতীয় রেলে দুর্ঘটনা ঘটে তখন প্রথমেই আমাদের মাথায় আসে যে দুর্ঘটনাগ্রস্ত কোচগুলো কি ছিল, এলএইচবি না আইসিএফ। আইসিএফ হচ্ছে অর্থাৎ চেন্নাইয়ের ইন্ট্রিকাল কোচ ফ্যাক্টরি যেগুলি তৈরি করে সেগুলি, আর এলএইচবি হচ্ছে লিংম্যান হফম্যান বুশ অর্থাৎ জার্মান প্রযুক্তিতে তৈরি যে কোচ। একটা সময় পর অন্তত 2008-9 থেকে ভারতীয় রেলে এলএইচবি কোচ দেওয়ার প্রযুক্তি শুরু হয়। তার কারণ এই স্টেনলেস স্টিলের কোচগুলি অত্যন্ত দক্ষ হয় এবং দুর্ঘটনা প্রতিরোধী বলতে পারা যায়, তো সেই কারণে একে বাছাই করা হয়। কিন্তু এই যে বন্দে ভারত স্লিপার, এই বন্দে ভারত স্লিপার তো পুরো দেশীয় প্রযুক্তিতেই তৈরি এবং যে কারণে এটি আইসিএফ মেড, আইসিএফই তৈরি করেছে। যদি এটা তো সাধারণ ট্রেনের মতো নয়, এটা একটা ট্রেন সেট, অর্থাৎ একদম মাথা থেকে শেষ পর্যন্ত দুপ্রান্তেই যে ইঞ্জিন যেখান থেকে ট্রেন চালানো যাবে, অপারেট করানো যাবে, সেটা অনেকটা ওই মেট্রো রেলের মতো ওপেন লাইনে ছুটবে এবং দুদিক থেকে কন্ট্রোল করার মতো ব্যবস্থা থাকছে। আলাদা করে কোনো ইঞ্জিন জুড়ে দেওয়ার প্রয়োজন থাকবে না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই নিরাপত্তার দিকে মাথায় রাখতে হয় বেশি করে এবং গুরুত্ব দিতে হয়। প্রথমত হচ্ছে এই ট্রেনের যে সেটগুলো বন্দে ভারত স্লিপারের বেরোতে চলেছে, দুটো সেট তো চলবে, দেখতেই পাবেন, হাওড়া থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে হাওড়া। সবকটাতে কৌশলগত কারণে ট্রেনের সুরক্ষা ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে কবচ প্রযুক্তি ব্যবহার করে দেওয়া আছে। অটোমেটিক দরজা অর্থাৎ ইন্টার কোচ সংযোগকারী যে দরজাগুলো রয়েছে, তারা তাদের রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত সেই দরজাগুলো বন্ধ থাকবে। এছাড়া পাবলিক অ্যানাউন্সমেন্ট এবং ভিজুয়াল ইনফরমেশন সিস্টেম VIS এটিও থাকতে চলেছে এর মধ্যে। এতে 11টি থাকবে হচ্ছে 3AC, 4টে থাকবে হচ্ছে 2AC এবং একটি ফার্স্ট ক্লাস এসি থাকবে। একটা বড় এবং ছোট প্যান্ট্রি কার থাকবে। আর আপনাদেরকে তো আগেই আমি বারবার ধরে বলছি, যতবারই গত কয়েকদিন ধরে কথা হচ্ছে, শুধুমাত্র কনফার্ম টিকিট এখানেই তারাই উঠতে পারবেন, RAC বা ওয়েটিং লিস্ট নেই। ইউনিফর্ম পরা রেলের কর্মীরা থাকবেন এবং স্থানীয় খাবার পরিবেশন করার ব্যবস্থা থাকবে। বন্দে ভারত স্লিপারের ট্রেনে থাকছে একদম উন্নত মানের একদম আসন, ভ্যাকুয়াম টয়লেট, কবচ সুরক্ষা ব্যবস্থার কথা তো বললাম, সেন্সর ভিত্তিক আলো, ওয়াইফাই থাকবে, USB চার্জিং, পোর্ট টাইপ অর্থাৎ A এবং C, মোবাইল ম্যাগাজিন হোল্ডার, স্ন্যাক টেবিল, উন্নত সাসপেনশন এবং সাউন্ড প্রুফিং ব্যবস্থা এবং ফার্স্ট ক্লাসে আলাদা স্নানের সুবিধা থাকবে। এছাড়া প্রত্যেক কটা কোচে রোস্ট রুম, ইন্টার কোচ অটোমেটিক দরজা এবং পর্যাপ্ত লাগেজ স্পেস, ওভারহেড এবং আন্ডারবার্থ রেখে দেওয়া হচ্ছে। এবং এই সমস্ত কিছু নিয়েই এই ট্রেনকে রান করানো হয়েছে, টেস্ট করা হয়েছে এবং তারপরই একে যাত্রী পরিষেবা করানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। 17 তারিখে এটি উদ্বোধন হতে চলেছে এবং তখনই যাত্রীরা এই নতুন ICF এর তৈরি আধুনিক প্রযুক্তির এই বন্দে ভারত স্লিপারের স্বাদ পাবেন। আরো খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।